আবার আল্লাহ সেই সময় বললেন যে আজরাইল ফেরেশতার কারবারং হযরত আজরাইল ফেরেশতা বলেছিলেন ও রব্বুল আলামিন আল্লাহ দরিয়ার উপর দিয়ে একটা জাহাজ ভেসে ভেসে যাচ্ছিল, হঠাৎ আপনার হুকুম হয়ে গেল ওই জাহাজটি ডুবে গেল। জাহাজটি ডুবে যাওয়ার সাথে সাথে জাহাজের মধ্য থেকে একটা পাঠা ভেসে উঠল, পাটা তক্তা ভেসে উঠল। ওই তক্তার উপরে একটা মহিলা, সে কোন রকমে ওই তক্তার উপরে ভাসতে লাগলো। যেখানে জাহাজ টিকলো না সেখানে আপনি কুদরতি ক্ষমতায় একটা পাটাকে টিকিয়ে রেখেছিলেন। ওই মহিলা তক্তার উপরে ভাসতে লাগলো। ওই মহিলা ছিল গর্ভবতী, আসন্ন প্রসবা। কিছুক্ষণের মধ্যে তক্তার উপরে একটা সন্তান প্রসব করল, পুত্র সন্তান হয়েছিল। ও আমার আল্লাহ, পুত্র সন্তান হবার পরে কিছুক্ষণের মধ্যে আপনি আমাকে নির্দেশ করলেন, যাও আজরাইল ওই বাচ্চাটাকে তুমি যত্ন সহকারে তক্তার উপরে শুইয়ে রেখে দিয়ে ওর মায়ের জানটা বের করে নিয়ে এসো। যখন ওর মায়ের জানখানা বের করতে আমি চলে গেলাম, ওই সময় আমার মনের ভেতরে খুব কষ্ট হয়েছিল, আমি বড় দুঃখ প্রকাশ করেছিলাম। আহারে, বাচ্চার যদি না, বাচ্চার মা যদি না থাকে, বাচ্চা তো আর বাঁচতে পারে না। না জানি হয়তো বাচ্চার মাটা বেঁচে থাকলে হয়তো বাচ্চাটা বাঁচত। যেখানে আমার আল্লাহ একটা জাহাজকে টিকতে দেয় না, সেখানে একটা পাটাকে ভাসিয়ে রেখেছে। এই পাটার ওপরে মা যদি মারা যায়, বাচ্চাটা কিভাবে ভাসবে, বাচ্চাটা কিভাবে বেঁচে থাকবে? এই বাচ্চা যে কোনো মুহূর্তে পানির নিচে চলে যাবে, ওই বাচ্চাটা আর বাঁচতে পারে না। ওই সময় আমার মনের ভেতরে একটা দুঃখ লেগেছিল। আমার আল্লাহ সেই সময় বলেছিলেন, আজরাইল ফেরেশতা, ও আজরাইল ফেরেশতা, তুমি কি বলতে পারো ওই মায়ের তো জান বের করেছিলে, বাচ্চাটা কোথায় গিয়েছিল বলতে পারো? হযরত আজরাইল ফেরেশতা সেই সময় বলেছিলেন, ও রব্বুল আলামিন আল্লাহ, ও দয়াময় আল্লাহ, এই বাচ্চাটা কোথায় গেল এরপরে কিন্তু আমি এর কোনো খবর জানি না। আমার আল্লাহ বলেন, শোনো, আমি আল্লাহ যেটা পারি পৃথিবীর কোনো মানুষ সেটা পারে না গো। আর আমি আল্লাহ যেটা পারবো আমার উপরে কারোর ক্ষমতাও চলবে না। আমি আল্লাহ যাকে মারবো কেউ তাকে মারতে বাঁচাতে পারবে না গো। আর আমি যাকে বাঁচাবো কেউ তাকে মারতে পারবে না। হে আজরাইল ফেরেশতা, শুনে রেখে নাও, ওই বাচ্চাটা যখন তক্তার উপরে ভেসে রইল, আমি আল্লাহ হুকুম করলাম, হে দরিয়ার পানি, হে সমুদ্রের পানি, ওই বাচ্চাটাকে খবরদার ডুবাবে না। আমি তক্তাকে নির্দেশ করলাম, হে তক্তা, দোলা খেতে পারো কিন্তু বাচ্চাকে যেন উল্টে দেবে না। ওই বাচ্চাকে যেভাবে শোয়ানো আছে ওইভাবে ভাসিয়ে নিয়ে যাও। আমি আল্লাহর অর্ডার হলাম, ওই তক্তা পানির উপরে ভাসতে লাগলো। ডান দিকে হিলে যায়, বাঁ দিকে হিলে যায়, কিন্তু তক্তা উল্টায় না, পানিও ডোবায় না। আমি আল্লাহর হুকুম, যেখানে জাহাজ টেকে না সেখানে একটা তক্তাকে বাঁচিয়ে রেখে টিকিয়ে রেখে দোলাতে 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 হেলাতে হেলাতে দোলাতে 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 এমন একটা কিনারায় পৌঁছে দিলাম যেখানে ছিল একজন বাদশা। বাদশা ছিল নিঃসন্তান, ওই বাদশার কোনো সন্তান ছিল না, বাদশা ছিল নিঃসন্তান। বাদশার যখন বাড়ি থেকে কোনো একজন কর্মী যখন গিয়ে পৌঁছালো ওই ঘাটেতে, চাঁদের মতো সুন্দর একটা বাচ্চা, তার ঠোঁটটা আমি আল্লাহ আলাদা দেখতে করে দিয়েছিলাম, চেহারাখানা আলাদা করে দিয়েছিলাম। দেখি আর বাচ্চাটাকে সহ্য করতে না পেরে বুকে করে জড়িয়ে ধরেছিল। জড়িয়ে ধরে সোজা বাদশার আহালিয়ার কাছে গিয়ে বলেছিল, দেখুন দেখুন, এই বাচ্চাটা পানির ওপরে ভেসেছিল। বাদশার আহালিয়ার প্রতি ওর স্ত্রীর মধ্যে আমি আল্লাহ এমন মোহাব্বত দিয়ে দিয়েছিলাম, ওই বাচ্চার প্রতি তার মোহাব্বত এমন জন্মে গেল, এত ভালোবাসা বেড়ে গেল, বাচ্চাটাকে বুকে করে জড়িয়ে দিল। এগালে চোমা, ও গালা চোমা দিয়ে নিজের স্বামীকে জানিয়ে দিল,
গেছিল আমার স্বামী গো এই বাচ্চাটাকে আমি মানুষ করব গো। স্বামীও রাজি হয়ে গেল, বিবিও রাজি হয়ে গেল। বাচ্চার বাড়িতে আমি আল্লাহ খাইয়ে দাইয়ে তাকে বড় করলাম, আরো বড় আরো বড় আরো বড় আরো বড় আরো বড় করলাম। যুবক হয়ে গেল, আমি আল্লাহর অর্ডার হয়ে গেল, যাও ওই বাচ্চার জানটা বের করে লাও। তুমি আজরাইল ওই বাচ্চার জানটা বের করেছিলে, তুমি কিন্তু এই ঘটনা জানো না। ওই বাচ্চা মারা যাবার পরে, ইন্তেকাল হয়ে যাবার পরে কিছুদিন পরে ওই বাচ্চার স্ত্রীর জান বের করার নির্দেশ আমি দিয়েছিলাম। তুমি ওর বাড়িতে গিয়ে বাচ্চার স্ত্রীর জানটা বের করে নিয়েছিলে। স্বামীও মারা গেল, বিবিও মারা গেল। এখন ওই সমস্ত সম্পত্তির মালিক ওই বাচ্চাটাকে বানালাম। যে বাচ্চাটাকে পানিতে দোলাতে দোলাতে নিয়ে এসেছিলাম, সে বাচ্চাটাকে সবার মালিক, সব কিছুর মালিক আমি আল্লাহ করে দিলাম। শেষে ওই ছেলেটা বড় হয়ে গেল, আরো বড় আরো বড় আরো বড়, প্রচুর সম্পত্তির মালিক হয়ে যাবার পরে শেষে সে আমার সঙ্গে চ্যালেঞ্জ গ্রহণ করলো। চ্যালেঞ্জ করে বলল, আল্লাহর জান্নাতে যাব না। আল্লাহর জান্নাত শুনেছি একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট। দরকার নাই আল্লাহর জান্নাতে যাব না, নিজেই জান্নাত তৈরি করে নেব গো। এই ক্ষমতা দেখিয়ে জান্নাত তৈরি করেছিল। একটা করে সোনার ইট দিয়ে, একটা করে রূপার ইট দিয়ে 300 বছর ধরে জান্নাত তৈরি করেছিল। 300 জন লেবার প্রত্যেকদিন তার কাজ করেছিল। এই জান্নাত বানানো হয়ে যাওয়ার পরে সেই অহংকারের সহিত তার ক্ষমতা দেখিয়ে যখন ঘোড়ার পিঠে চেপে তার জান্নাত খানা দেখতে এসেছিল, তখনই আমি আল্লাহ নির্দেশ করলাম, আজরাইল যাও ওই গেটের সামনে চলে যাও। গেটের সামনে গিয়ে এক চড় মেরে চটকে জান বের করে নাও, জান্নাতটা ওকে দেখতে দেবে না। যখন তুমি গিয়ে পৌঁছে গেলে, সাদ্দাত যখন গিয়ে পৌঁছে গেল, ওই বাদশা গিয়ে যখন পৌঁছালো, গিয়ে বলল, কে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো, সরে যাও। তুমি আজরাইল যখন আগিয়ে গিয়েছিলে সেই সময়ও বলেছিল, ডোন্ট টাচ মি, আমাকে টাচ করবে না, সরে যাও সরে যাও সরে যাও, গেট আউট ফ্রম হিয়ার, এখান থেকে বেরিয়ে যাও, আমার জান্নাত খানা দেখার সুযোগ করে দাও, আমি আমার জান্নাতের ভেতরে যাব, আমাকে কেউ আপত্তি করবে না, সরে যাও আমার কাছ থেকে, সরে যাও। যখন তোমাকে এই হুমকি দিয়েছিল, তুমি আর থাকতে না পেরে সেই সময় বলেছিল, শোন, আমাকে চিনতে পারিস না, আমি হলাম সারা পৃথিবীর কোটি কোটি মানুষের, কোটি কোটি মানুষের, কোটি কোটি প্রাণের জান বের করার দায়িত্ব আমি নিয়েছি। আমি হলাম আজরাইল, আমার কাছে মস্তানি দেখাও না, বড় বড় মস্তানকে আমি সাইজ করার জন্য এসেছি। আমার আল্লাহ সেই দায়িত্বটা আমাকে দিয়েছে। এক চড় মারলে মেরে চটকে জানটা বের করে নিয়ে চলে গেলে সে মৃত্যু বরণ করলো। ও আর অন্য কেউ নয়, ওই হলো সাদ্দাত বাদশাহ। বুঝা গেল? এই কথা বুঝা গেল? কোথা ছিল, কোথায় পৌঁছালাম, আর কেমন করে ধ্বংস করলাম। আসেন এবারে মূল জায়গায় আসি। আপনাকে আমি কি বোঝাতে চেয়েছিলাম, যে কেউ কিন্তু চেষ্টা করতে কম করেনি। পৃথিবীর জমিনে যখন মানুষ থাকে, আরো 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 এই সীমা লঙ্ঘন যখন করবে, তখন কিন্তু আল্লাহ ছাড়বে না। আর আপনি যদি সিস্টেমের মধ্যে চলেন, দায়িত্ব কিন্তু আমার আল্লাহ আপনার নিয়ে নেবে। জোরে বলবেন না? এজন্য কবি তুলসীরাম দাস বললেন, তুলসী জব জগ মে আয়ে তুম রহে জগ হাসে, ऐसी करनी कर चलो तुम হাসো জগ রহে। বাংলা কবি বললেন, যখন জন্ম তুমি নিয়েছিলে ভবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। যখন জন্ম তুমি নিয়েছিলে ভাবে, তুমি মাত্র কেঁদেছিলে, হেসেছিল গো সবে। তুমি যখন জন্মগ্রহণ করেছিলে, তুমি একাই কেঁদেছিলে, সবাই হেসেছিল। কথা বলেন না কেন? সবাই এসেছিল। বাপ বলেছিল আমার বেটা হয়েছে, চাচা বলেছিল আমার ভাইপো হয়েছে, খালা বলেছিল আমার
ভাতিজা হয়েছে, খালা বলেছিল আমার বোনপো হয়েছে, ফুপু বলেছিল আমার ভাতিজা হয়েছে, নানি বলেছিল আমার নাতি হয়েছে, দাদি বলেছিল আমার পোতা হয়েছে, দাদু বলেছে আমার পোতা হয়েছে। সবার মনের মধ্যে আনন্দের বাতাবরণ জেগে উঠেছে, সবাই হেসেছে, খালি তুমি একাই কেঁদেছ। আর এমন জীবন হবে করিতে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন তুমি তৈরি করো, নবীর আদর্শে যদি আদর্শিত হয়ে যেতে পারো, নবিয়ানা নকশা যদি তোমার মধ্যে নিয়ে আসতে পারো, তুমি একাই যখন মৃত্যুবরণ করবে হাসতে হাসতে চলে যাবে, সবাই তোমার জন্য কাঁদবে। বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি হাসতে হাসতে কবরে চলে গেলেন, কিন্তু মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। খাজা গরিবে নওয়াজ হাসতে হাসতে কবরে চলে গেলেন, মানুষ তখনও কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। ফুরফুরা শরীফের আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাসতে 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 চলে গেলেন, তখনও মানুষ কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবে। যারা আল্লাহর হয়ে গেছে, অল্প খাদ্যে যারা আল্লাহর শুকরিয়া আদা করেছেন, পৃথিবীর জমিনে সোজা পথের দিকে যারা ধাবিত হতে পেরেছেন, তারাই আমার আল্লাহ যাদেরকে কবুল করে নিয়েছেন, তারাই হাসতে হাসতে কবরে চলে গেছে। তাদের কথা মানুষ তখনও মনে করে কেঁদেছে, আজও কাঁদছে, আগামীতেও কাঁদবি। सच्चा बोले लट्ठा मारे झूठा जग में बिकावे, गोरस बिके गली गली सोरा बैठ के बिकावे, गए खेतों के कुत्तों खिलावे, बचरा रखे भूखा गम, साला को मिले गोश्त रोटी बाप को न मिले सौका, बीबी के लेके सिनेमा जावे, माँ के बनावे दासी, एक कली की भांग देख के दिल में लगे हंसी, मनी होबे अपमान गुनी होबे दोषी, সত্য যাবে নির্বাসন, মিথ্যা হবে বেশি, লজ্জা উড়বে আকাশেতে, শরম খাবে ধান, যাতে উঠবে অজাতিরা, থাকবে না আর মান, জ্ঞানীরা চুপসে যাবে জ্ঞানহীনদের কাছে, কথাগুলো বিদ্বানেরা সত্যি বলে গেছি। কি বাবাজি, কিচ্ছু হবে না। আমি আপনাকে কি বুঝাতে চাইলাম, কিচ্ছু হবে না। আপনার স্বপ্ন অনেক দূর থাকবে, কিন্তু পৌঁছাতে আল্লাহ দেবে না, পৌঁছাতে দেবে না। সুতরাং আল্লাহ যতটুকু আপনাকে দিয়েছে এর উপরে সন্তুষ্ট থাকাটাই হলো বুদ্ধিমানের কাজ, বুদ্ধিমানের কাজ। আজ পৃথিবীর জমিনে যারা মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছে, তারা কিন্তু কেউ সুখে নেই। আপনি দেখেন, তারা কিন্তু কেউ সুখে নেই। আজ পৃথিবীর জমিনে যারা মাস্তানি করে ঘুরে বেড়াচ্ছেন, যারা পৃথিবীর জমিনে ধরাকে সরা মনে করছেন, পৃথিবীর জমিনে মানুষকে যারা মানুষ মনে করে না, যারা পৃথিবীর জমিনে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তারা কিন্তু পৃথিবীর জমিনে কেউ সুখে নেই। কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? সমাজের বুকে আছে না নাই? আছে। সুদের খাতায় পছন্দ করো, সুদের টাকায় পছন্দ করো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদখোর কম না বেশি? কথা বলছেন না কেন? সে আগের জায়গায় ফিরে এলাম। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ রয়েছে। এটা ছোটখাটো পাপ নয়। নবী সুন্দর করে বললেন, হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, লাআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলাদ দিবা ওয়া মুকিলা ওয়া কাতিবা ওয়া শাহিদা ওয়া ক্বালাহুম সাওয়াউন। আল্লাহ নবী সুন্দর করে হাদিস পাকের মধ্যে বলেছেন, আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাইয়া ওয়া হাররামা রিবা। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহারিমু তাইয়্যিবাত মা হারাল্লাহু লাকুম ওয়া লা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন।
যা আয়াত বলছি হাদিস বলছি সব সুদ সম্পর্কে, একটা অন্য কোনো আয়াত নয়, একটা অন্য কোনো হাদিস নয়। এরকম যদি আমি বলা শুরু করি 15-20টা এক্ষুনি বলে দেবো আপনাদের সামনে, তাই 5-7টা তো বলি দিলাম। কি কথা ঠিক কিনা বলবো? 5-7টা তো বলি দিলাম, 15-20টা এক্ষুনি আপনাদের সামনে এক ধার থেকে বলতে পারি, যেখানে আমার আল্লাহ প্রত্যেক জায়গায় একটাই কথা বলেছেন, হারাম। হারাম কখনো হালাল হতে পারে না। সুদের টাকায় পাসাদ করো, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খাইয়া বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। আজকে সমাজের বুকে সুদখোর বাড়ছে, সমাজের বুকে লটারি খোর বাড়ছে, সমাজের বুকে ঘুষখোর বাড়ছে। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা কড়ির নাই তো অভাব, দাও না যাকাত। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান। খালি ঈদের দিনে সাদা পাঞ্জাবি, সাদা পায়জামা, সাদা একটা টুপি পরে যখন ঈদের মাঠে যায়, লোকে তাদের সঙ্গে সেলফি তোলায় ব্যস্ত হয়ে যায়, কায়দা করে বুকে বুকে আলিঙ্গন করে, আর সব থেকে নিজে বড় মুসলমান বলে পরিচয় করার চেষ্টা করে। আমার বন্ধুরা আবার জি কথা বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় নয় একাধিক জায়গায় আয়াত দিয়েছেন সুদ সম্পর্কে, ঘুষ সম্পর্কে একাধিক আয়াত দিয়েছেন। আজ সমাজের মানুষ এরপরও কিন্তু সংযত হলো না, এরপরও কিন্তু হারামের সঙ্গে যুক্ত হলো। তাদের পরিণতি কিন্তু খুব খারাপ হবে। আমার আল্লাহ ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না। সুদ, এই সুদ, এই সুদ শব্দের অভিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, বাড়িয়ে দেওয়া, বেড়ে যাওয়া, এটাকে বলা হয় সুদ। আর ইসলামিক পরিভাষায় বলা হয় একেবারে নির্ধারিত অর্থের উপরে, নির্ধারিত অর্থের উপরে বেড়ে যাওয়াকে বলা হয় সুদ। ইন্টারেস্ট, ইন্টারেস্ট, সুদ, এটা সকলের জন্য হারাম আল্লাহ করে দিয়েছে। আপনি যদি মনে করেন যে আমি বন্ধন করব, আমি যদি মনে করেন যে আমি সুদের উপরে পয়সা ব্যবসা করব, এটা কখনো বরকত আসতে পারে না। এজন্য সুদের কঠিন আযাব আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। 70টার কাছাকাছি পাপ রেখেছেন। সুদের প্রায় 70টার কাছাকাছি পাপ আছে। তার মধ্যে সবথেকে হালকা পাপ, সহজ পাপ, ছোট্ট পাপ হলো নিজ মায়ের সঙ্গে ব্যভিচার করলে, জিনা করলে যে পাপ হয়, তার থেকে অধিক অনেক বেশি গুনাহ হয় যদি জেনে শুনে এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। জেনে শুনে যদি এক জাররা পরিমাণ সুদ খাওয়া হয়। সুদের সর্বোচ্চ শাস্তি হলো আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেওয়া। বলেন নাউযুবিল্লাহ, কেউ পারবে আল্লাহ রাসূলের সঙ্গে যুদ্ধ করতে? এই সুদখোর ব্যক্তিকে আমার আল্লাহ মোটেই ছাড়বেন না। সুদখোর ব্যক্তিকে আমার আল্লাহ মোটেই ছাড়বেন না। কবরে যাওয়ার পরই তার মাথাটাকে ফাটিয়ে দেওয়া হবে, তার রক্ত জমিনে চুষে নেবে। তার জন্য আমার আল্লাহ আযাবের ব্যবস্থা করেছেন, কঠিন আযাব রেখেছেন। এজন্য ভাইরা আমার, সুদের কেউ ব্যবসা করবেন না, সুদ খাবেন না। দরকার হলে হাতে ধরে বলছি, প্রয়োজনে পায়ে ধরে বলছি, মহিলাগুলোকে আর মহিলা সমিতি করতে দেবেন না, বাড়িতে বন্ধন ঢোকাবেন না, সুদ খাবেন না, লটারির টিকিট কাটবেন না। হাতে ধরে বলছি, প্রয়োজনে পায়ে ধরে বলছি, এগুলো থেকে বেঁচে থাকার চেষ্টা করেন। আমার আল্লাহ ইচ্ছা করলে বান্দাকে ক্ষমা করে দিতে পারেন। অন্তত নামাজ আর রোজা একটু অন্তত চালিয়ে যান। হারাম খাদ্যগুলোকে পরহেজ করুন, বেঁচে থাকার চেষ্টা করুন। কিস্তিতে মাল কিনবেন না। মাল যদি কিনতে হয় চুক্তিতে কিনুন। চুক্তি আর কিস্তি এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। চুক্তি আলাদা, কিস্তি আলাদা। কিস্তিতে যদি কেনা হয় সেটা আপনার জন্য হারাম হবে, চুক্তিতে যদি কেনা হয় সেটা আপনার জন্য জায়েজ হবে। চুক্তি কেমন জিনিস আর কিস্তি কেমন জিনিস, চলুন আপনাদের সামনে একটুখানি আলোচনা করি। আল্লাহ, তো অনেক টাইম হয়ে গেছে গো। না না, আর বলে লাভ নেই ভাই, আমাকে
অনেকটা আগে এসে বলেছে ভাইজান দেখেন পরিবেশ অনুযায়ী চলেন, কারণ বেশি রাত আমাদের হওয়ার কথা নয়। তো 1:30টা পার হয়ে গিয়ে আছে 2টোর কাছাকাছি ধাক্কা। ওরে সর্বনাশ, বলে হুজুর সকাল অবধি করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যে আমি আসার পরে একটু দেখেছিলাম আমার ওই ভাইটা একটু হালকা হালকা ঘুম মারছিল যখন আমি এসেছিলাম আর কি, ওই যে সাদা জামা ভাইটা। তো এখন দেখি সেও ঘুমটুম কিছু নেই, সেও দেখছি হাসছে। যে আমি যখন এসে সিটে বসলাম তখন দেখি ভাই একটু ঘুমাচ্ছে, তবে পালাইনি, একই জায়গায় আছে, আর পড়েও যায় না, কারণ খুব ব্যালেন্স রেখে কিন্তু ঘুমাচ্ছিলেন, ব্যালেন্স ঠিক রেখেছিলেন, ডান দিকেও কাত হয় না বাঁ দিকেও কাত হয় না, এক জায়গায় বসেই কিন্তু ঘুমাচ্ছেন। কিন্তু এখন দেখছি সেই ভাইও জেগে উঠেছে, কারোর চোখে ঘুম নাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। যদিও আমার ভাইরা সব নাইট বাল্বের ব্যবস্থা করেছে, তো মানে পরিবেশটা ঘুমানোর মধ্যেই দিয়েছে, যদি হালকা পাতলা করে কেউ চোখ বন্ধ করে নেয় দেখা যাবে না, কিন্তু কথা বুঝতে পারছেন, সব জিরো বাল্ব মানে নাইট বাল্বের সব ব্যবস্থা করেছে, মানে আমরা রাত্রে শুতে গেলে যেমন সে বাল্বের ব্যবস্থা করি নাইট বাল্ব, ওই সেই ব্যবস্থাই করে দিয়েছে আমার ভাইরা। আসলে এই ভেতরে না খুব জোরদার হ্যালোজিন মারা দরকার, এই হ্যালোজিন দিয়েছে খালি হুজুরের দিকে, মানে হুজুর যেন না ঘুমায়। আরে হুজুর তো ঘুমালে তো মুখ বন্ধ হয়ে যাবে, আর আপনাদের তো অলরেডি মুখ বন্ধ করেই আছেন, ঘুমালে তো বুঝতেই পারবো না, যে এই হ্যালোজিন ওদিকে দরকার না দিয়ে এদিকে দিয়েছে। যে আচ্ছা ঘুমন্ত ব্যক্তি কথা বলতে পারে? আরে কথা বলে না, ঘুমন্ত ব্যক্তি কথা বলতে পারে? পারে না। তাহলে হুজুর যদি ঘুমিয়ে যায় তাহলে কথাও বন্ধ হয়ে গেছে। সুতরাং হ্যালোজিন এই দিকে না, হ্যালোজিন ওই দিকে, কিন্তু ভেতরে হ্যালোজিন না দিয়ে মেরেছে এই দিকে। তো ভেতরে কে ঘুমাচ্ছে আর কে জেগেছিল আমি বুঝে উঠতে পারছিলাম না। এই সামনের দিকে লক্ষ্য করে আমি দেখেছিলাম খালি ভাইকে, তার পেছনে আর কি হয়েছে আমি জানি না। তবে এখন যা দেখছি কারোর চোখে কিন্তু ঘুম নাই। আলহামদুলিল্লাহ, একবার তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, একটু সবাই মিলে দেন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আজ দিনের বেলা কি আপনারা রোজা ছিলেন না? ভর্তি পেটে রোজা তো সামনের মাসে ইনশাআল্লাহ হবে, জি তখন তো খালি পেটে। জি ভাইরা আমার, তো চলুন একটু সবাই মিলে দিই আলহামদুলিল্লাহ, একটু সবাই মিলে সমস্বরে উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে দিই, আমার আল্লাহর প্রতি ভালোবাসার সঙ্গে দিই, একটু জোরে দেন দেখি নারায়ে তাকবীর। আবার কেউ ফাঁকি মারছে মনে হয়। আজ দিনের বেলা গরুর গোশ হয়েছিল, আপনাদের দিকে গরুর গোশ হয়? বলছি গরুর গোশ হয়? মাশাআল্লাহ, তাড়াতাড়ি খেয়ে নেন। পরিবেশ কিন্তু খুব একটা ভালো না, কেন এই ভারতবর্ষের যে রাজনীতি হচ্ছে না, এটা হচ্ছে সস্তা রাজনীতি। সস্তা রাজনীতি বুঝেন তো? সস্তায় রাজনীতি, কিচ্ছু দিতে হয় না, খালি মন্দিরগুলোকে তুলে লিয়া মূর্তি বসিয়ে দেওয়া, খালি লোকে খুশি। কিছু বলতে বোঝেন না? চাকরি লাগে না, মানুষের কাজ লাগে না, শিক্ষা ব্যবস্থা শেষ হয়ে গেছে, মানুষের কর্ম লাগে না, চিকিৎসা লাগে না, হাসপাতাল লাগে না, ট্রিটমেন্ট লাগে না, কলেজ ইউনিভার্সিটি লাগে না, পরীক্ষা লাগছে না, জি উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার কোনো দরকার নাই, ফ্যাক্টরি বানাবার দরকার নাই, খালি পুরানো পুরনো মসজিদগুলোকে তুলে নিয়ে এসে মূর্তি বসিয়ে দেওয়া, তাহলেই লোক খুশি। এটা হচ্ছে সস্তা রাজনীতি। কারণ এখন আইন তাদের হাতে, প্রশাসন তাদের হাতে, ক্ষমতা তাদের হাতে, এগুলো ক্ষমতার অপব্যবহার চলছে, অন্য কিছু নাই। এই ফেরাউনের আমলও চলেছে, সাদ্দাতের আমলও চলেছে, কারকের আমলও চলেছে, নমরুদের আমলও চলছে, আজও চলছে। তবে এই লক্ষণ কিন্তু ভালো না, এই লক্ষণ কিন্তু ভালো না। প্রত্যেকটা জিনিসের একটা বাঁধ থাকে, ধৈর্যের বাঁধ। এই বাঁধ যখন ভেঙে যাবে তখন কিন্তু আমার আল্লাহ ছাড়বে না। এই পৃথিবীটাকে পুরো আমার আল্লাহ ভেঙে চুরমার করে দিতে বেশিক্ষণ সময় লাগবে না। অলরেডি গোটা পৃথিবীতে এখনই গোটা পৃথিবীতে কম বেশি প্রায় 36টা দেশে যুদ্ধ চলছে, 36টা দেশে কম বেশি প্রায় যুদ্ধ অব্যাহত, জি গোটা পৃথিবীতে। আর এই যুদ্ধ যখন আগিয়ে গিয়ে যখন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পৌঁছে যাবে, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন সংগঠিত হবে, আস্তে আস্তে যখন মালহামায় পরিণত হয়ে যাবে, তখন কিন্তু আর কিয়ামত হতে বেশি টাইম লাগবে না, খুব সন্নিকটে। এমনি ছোট ছোট আলামত গুলো, ছোট ছোট নমুনা গুলো আমরা পেয়ে যাচ্ছি, ছোট ছোট সংকেত গুলো কিন্তু আমাদের মিলে যাচ্ছে, খালি বড় 10টা আলামত মেলে না বলে এখনো কিয়ামত হয় না। এই বড় 10টা আলামত যদি মিলে যায় কিয়ামত হয়ে যাবে। তার মধ্যে একটা কি?
একটা কি পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে। এখন পূর্ব দিক থেকে উঠছে আর পশ্চিম দিকে অস্ত্র যাচ্ছে, এরপরে পশ্চিম দিক থেকে সূর্য উদিত হবে, পশ্চিম দিক থেকে আল্লাহ সূর্য তুলবে। এগুলো হচ্ছে বড় আলামত। দাজ্জালের আবির্ভাব ঘটবে, এর সব হাদিস এসেছে, 10টা পয়েন্ট, 10টা আছে। বাবুল হাসরের মধ্যে পেয়ে যাবে, হাসরের অধ্যায় হাদিসের পাঠ আছে। বাবুত তারাজুল খুলবেন, বাবুত তাআম খুলবেন, কিতাবুল লিবাস খুলবেন। এই সমস্ত একটা একটা পাঠ। কিতাবুল লিবাসের মধ্যে গেলে শুধু লিবাস সংক্রান্ত বিষয়ে আপনি আলোচনা পাবেন। কথা বুঝছেন? তো এই রকম পাঠ পাঠ করে তার মধ্যে একটা বাবুল হাসার বলে একটা অধ্যায় আছে। এই অধ্যায়ের মধ্যে কিয়ামতের আলামত গুলো আছে। ছোটগুলো মিলে গেছে, ছোটগুলো যে মেলেনি তা না, ছোটগুলো অনেকটাই মিলে গেছে। কি? যেমন আপনাদেরকে একটা উদাহরণ, আপনাদেরকে দু একটা বলছি। যেমন যেমন মৃতের সংখ্যা বেড়ে যাবে। মৃতের সংখ্যা বেড়ে যাচ্ছে না? কোন কোন মওতের খবর পাচ্ছেন না আপনারা? বাস উল্টে গেল, বাস দুর্ঘটনা ঘটেছে, অনেক লোক মরে গেল। জাহাজ ডুবি হয়েছে, জি, নৌকা ডুবি হয়েছে, বহু লোক মারা গেল। কথা বলছেন না কেন? অ্যাক্সিডেন্টের খবর ঘন ঘন পাচ্ছি, ভূমিকম্পের খবর পাচ্ছি। এগুলো কিন্তু সব কিয়ামতের পূর্বের লক্ষণ। ও মুসলমান, ভালো করে শুনে রেখে দেন, মৃতের সংখ্যা বেড়ে যাবে। এরপর কি ভাইরা আমার, এলেম উঠে যাবে, এলেম উঠে যাবে। এলেম উঠে যাবে মানে কি? তার মানে সব বুখারী শরীফ, নাসাই শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, কুরআন শরীফ ইত্যাদি ইত্যাদি, এই ৮৬টা হাদিস, কুরআন শরীফ সব কি আসমানে চলে যাবে? না না, তার মানে কেতাবি আলেম গুলো সব আস্তে আস্তে মৃত্যুবরণ করবে, অর্থাৎ ইন্তেকাল হয়ে যাবে। আপনি জানেন গত 2021 সাল থেকে নিয়ে 24 সাল পর্যন্ত এই আপনার কি বলে ভারতবর্ষ থেকে শুরু করে এবং আমাদের পাশাপাশি দেশ বাংলাদেশ থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে বড় বড় স্কলাররা, বড় 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 কেতাবি আলেম গুলো, প্রচুর আলেম কিন্তু মৃত্যুবরণ করেছে, ইন্তেকাল হয়ে গেছে। তার মানে এই লক্ষণটা ভালো না। যত কেতাবি আলেম সব চলে যাবে তত কিন্তু কিয়ামত আগিয়ে আসবে। এখন তো ম্যাক্সিমাম আলেমরা কেতাবি আলেম নয়, সব ওই শুনে শানে মেরে দিয়ে টানটন দিয়ে বেরিয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? এখন ইউটিউবের যুগ, এখান থেকে কিছুটা ধার করে, ওখান থেকে কিছুটা ধার করে, ওখান থেকে কিছুটা ধার করে মেরে দিলে হয়ে যাবে, কিছুই জানে না। তো যাই হোক, আসলে যদি কেতাবি আলেম হয় না, সে কোরআনের আয়াত পড়তে পারবে। আর এই যে মূর্খ যারা বক্তা ওয়াজ করে, এরা কোরআনের আয়াতই পড়তে পারে, কোরআন শরীফ থেকে শুদ্ধভাবে পড়তে পারেন। আপনি মিলিয়ে নেবেন, মহল্লায় আপনার যদি ইমাম সাহেব থেকে জিজ্ঞাসা করে দেখবেন যে কোরআনের আয়াতটা শুদ্ধভাবে পড়েছে। যারা আলেম নয়, ও আয়াতই পড়তে পারবে না। ব্যাখ্যা তো দূরের কথা, তাফসীর করবে তো দূরের কথা, খালি আয়াতটাই পড়তে পারবে না। এই পড়লেও কিন্তু অনেক চাপ। এক শুদ্ধভাবে পড়া, মাখরেজ ঠিক রাখা, এটা খুব কঠিন ব্যাপার। এটা একেবারে মাদ্রাসায় পড়াশোনা করে 14 বছর কি 16 বছর না পড়াশোনা করলে এগুলো পড়তে পারবে না। এই উচ্চারণের তফাৎ হবে। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। কুরআন শরীফের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন। চলেন ভাইরা আমার, আসেন, অনেক কথাই বেরিয়ে যাচ্ছে, চলুন। আমি কি বলছিলাম যে এই লক্ষণ, এইভাবে ছোট ছোট আলামত গুলো, যেমন হিংসা বেড়ে যাবে, অহংকার বেড়ে যাবে, এলেম উঠে যাবে, এগুলো সব কিয়ামতের কিন্তু পূর্বের যে আলামত গুলো বলা আছে সব কিন্তু মিলে যাচ্ছে। ভূমিকম্প বেড়ে যাবে, এগুলো সব মিলে যাচ্ছে। খালি বড় আলামত মেলেনি বলে এখনো আছে। কথা বুঝছেন? আর আমার আল্লাহ ভালো জানেন কতদিন টিকে থাকবে। তো সুতরাং এই অবস্থা কিন্তু খুব একটা ভালো নয়। এজন্য যতটা পারা যায় পৃথিবীর জমিনে অন্তত আমাদেরকে একটু সিস্টেম ওয়াইজ চলতে হবে, অন্তত আমাদেরকে অন্তত নিয়ম মাফিক চলতে হবে, আর আমার আল্লাহর কাছে ফিরিয়ে আসতে হবে। পালাবার তো কোনো জায়গা নাই। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। অন্য জায়গায় বলেন 5 পারা 9 পৃষ্ঠা, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, এক জায়গায় নয়, একাধিক জায়গায় আয়াত
আয়াত দিয়েছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ কোরআনের মধ্যে একাধিক জায়গায় আয়াত দিয়েছেন মৃত্যু সম্পর্কে। সুতরাং এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কেউ মৃত্যুর হাত থেকে রেহাই পাইনি, আমরাও পাবো না, ছাড় পাবো না। চলুন ভাইরা আমার, আসেন একটু সোজা পথের দিকে ধাবিত হওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। আসুন পৃথিবীর জমিনে নিজের পেটটাকে ছোট করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অল্প খাদ্য পাই, যেটুকু পাচ্ছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যতটুকু দিয়েছে এর উপরে সন্তুষ্ট থাকা, এর উপরে শুকরিয়া আদা করা, আর আল্লাহর হুকুমগুলোকে অন্তত কিছুটা হলো মেনে চলা, কিছুটা হলো অন্তত করে নেওয়া, এটাই হলো বুদ্ধিমানের কাজ। কথা বুঝতে পারছেন? আসেন, আমি একটু নারা দিচ্ছিলাম, তাকবীর দিতে চলে এসেছিলাম। চলুন আর একবার একটু তাকবীর দিই। নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। এত নিয়ে নওজওয়ান জামাকেরা, ইয়া মে মুরব্বিয়ানি রাগা, শুনে কে দিদি মাগা, নবী আমার সুন্দর করে হাদিস দিলেন। হাদিসটা যাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ও আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما أخذ منهم أمن الحلال أم من الحرام। আল্লাহ নবী সুন্দর করে বললেন, অতি সত্বর মানুষের সম্মুখে এমন একটা জামানা আসবে, কেউ কাউকে আর পরোয়া করবে না। নবী সুন্দর করে জানালেন, মানামানি জিনিসটা থাকবে না, গুরু শিষ্য মানামানি থাকবে না, শিক্ষক আর ছাত্রের মধ্যে মানামানি থাকবে না, বাপ বেটাই মানামানি থাকবে না, বড় ছোটই মানামানি থাকবে না। আমি রাসূলুল্লাহ বলছি, মানামানি জিনিসটা থাকবে না, কেউ কারোর পরোয়া করবে না। ওই সময়টা হবে কঠিন সময়। মানুষের ভেতরে একটাই কথা, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। বড় লোক হবার স্বপ্নে, বড় লোক হবার লক্ষ্যে মানামানি জিনিসটা থাকবে না। যে কোনো ভাবে তারা বড় লোক হবার চেষ্টা করবে। কথা ঠিক কিনা? বলছি এই হাদিসটা কি মিলছে? এটা কিন্তু ১৫০০ বছর আগে আমার নবী দিয়েছেন। ইয়াতি আলান নাসি জামান লা ইউবালুল মারউ মা আখাযা মিনহুম আমিনাল হালাল আম মিনাল হারাম। এই হাদিসটা কিন্তু ১৫০০ বছর আগে, ১৬০০ বছর আগে আমার নবী দিয়েছেন। কত দূরদৃষ্টি সম্পন্ন নবী ছিলেন। নবী ১৫০০ বছর আগে যা দিয়ে গেছেন, ১৫০০ বছর পরে, ১৬০০ বছর, ১৭০০ বছর পরে একটা একটা করে সব মিলতে বাধ্য। কারণ নবীকে আমার আল্লাহ সেই জ্ঞানী দিয়েছিলেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীকে আমার আল্লাহ সেই জ্ঞানী দিয়েছিলেন। পৃথিবীর জমিনে কোনো কলেজে পাঠাননি, কোনো ইউনিভার্সিটিতে পাঠাননি, কোনো মাদ্রাসায় পাঠাননি, কোনো মক্তবে পাঠাননি, কোনো আপনার কি বলে প্রাইমারি স্কুলে পাঠাননি। কারণ প্রত্যেকটা ব্যক্তির একটা করে শিক্ষক আছে। এই শিক্ষক যদি থাকে, শিক্ষককে যদি ছাত্র দেখে, যতই হোক শিক্ষক বলে একটু গুরুর কাছে নত হতে হয়, তাকে একটু নরম হয়ে যেতে হয়। পৃথিবীর জমিনে যদি কোনো শিক্ষকের কাছে আমার নবীকে পাঠাতেন, তাহলে আমার নবীকেও কিন্তু সেই শিক্ষককে সম্মান দিতে হতো। সেই শিক্ষকের কাছে অন্তত আমার নবীকে নরম হয়ে যেতে হতো। এজন্য আমার আল্লাহ বলেন, না, আমার নবীর শিক্ষক কেউ নয়, বরং আমার নবীর শিক্ষক কারোর দরকার নাই। স্বয়ং আমি আল্লাহ আমার নবীকে এলমে লাদুন্নি দান করি। সমস্ত রকমের জ্ঞান দিয়ে, আসমানের জ্ঞান, জমিনের জ্ঞান, পৃথিবীর জ্ঞান, নবমণ্ডল ভূমণ্ডলের জ্ঞান, অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি, বোটানি, গ্যালাক্সির জ্ঞান, সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, শ্রেষ্ঠ নবী করে, শ্রেষ্ঠ রাসূল করে, শ্রেষ্ঠ ইমাম করে, শ্রেষ্ঠ হাকিম করে, শ্রেষ্ঠ উকিল করে, শ্রেষ্ঠ ডক্টর করে, শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার করে, as a teacher, as a leader, as a commander, as a professor, Muhammad sallallahu alaihi wasallam has been the most practical and most successful of all prophets.
প্রফেট, যে নবীকে আমার আল্লাহ সমস্ত রকমের জ্ঞান দিয়ে জ্ঞানান্বিত করে, সকলের জন্য ওস্তাদ করে, সকলের জন্য মাস্টার করে, সকলের জন্য ডক্টর করে, সকলের জন্য উকিল করে, সকলের জন্য হাকিম করে, সবার উপরে সম্মান দিয়ে সম্মানিত করে, সবার জন্য আমার আল্লাহ টিচার করে পৃথিবীর জমিনে তার হাবিবুল্লাহকে প্রেরণ করেছিলেন। একটু জোরে বলতে পারেন না? এইজন্য নবী যা দিয়ে গেছে একটা মিস হওয়ার কোনো জায়গা কোনো সুযোগ নাই। ১৫০০ বছর আগে আমার নবী হাদিস দিয়ে গেলেন, এই হাদিসটা কিন্তু সব একটা একটা করে সব মিলে যাচ্ছে। আমার এটা আমার রাসূলুল্লাহ বললেন। কি বললেন? মানামানি জিনিসটা থাকবে না, খালি একটাই কথা চলবে, যে কোনো ভাবে বড় লোক হতে হবে। একটা লোক দোকানে চা খেতে যাবে, চা খাবে কিন্তু মন পড়ে থাকবে লটারির দোকানের দিকে। এক কাপ চা খাবে কিন্তু লটারির দোকানের দিকে তাকাবে। আর মাঝে মাঝে চিন্তা করে দেখবে, আমার এলাকার প্রফেসর সব থেকে উঁচু বাড়ি করেছে, আমার এলাকার পঞ্চায়েত প্রধান সেও উঁচু বাড়ি করেছে, আর আমি ইঞ্জিন ভ্যানের চালক বলে কি আমার উঁচু বাড়ি করার ইচ্ছা লাগে না? তো সুতরাং উঁচু বাড়ি যদি করতে হয়, ওই তো দোকানটা খোলা আছে, একবার যদি 10 টাকায় মেরে দেওয়া যায় 10 লক্ষ টাকা, সবার উপরে তো ছাদ আমার হবে, আর ওই ছাদের উপরে উঠলে পুরো এলাকাটা তো আমি দেখতে পাবো। সুতরাং আমার থেকে বড় লোক কে হবে? এই জন্য মানুষ যখন কোনো অন্যায় কাজের দিকে অগ্রসর হয়, বাকিটা সহযোগিতা করার দায়িত্ব ইবলিস নিজেই নিয়ে নেয়। কি বললাম? মানুষ যখন কোনো অন্যায় কাজের দিকে যখন অগ্রসর হয়, বাকি কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব মিস্টার ইবলিস তিনি নিজেই নিয়ে নেয়। কারণ বাকিটা ইবলিস বলছে আমি দায়িত্ব নিয়ে নেব, ঠিক তাকে অন্যায় কাজে লাগিয়ে ছাড়ব। এই যে এক কাপ চা খেয়ে নিয়ে যখন আপনি এবারে লটারির টিকিট কাটতে গেলেন, ওটাই হয়ে গেল আপনার খারাপের দিক, ওটাই হয়ে গেল আপনার অন্যায়ের দিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, আফসোস লাগে কোথায় জানেন? এখন 100টা বাড়ির মধ্যে 80টা বাড়িতে এখনো বন্ধন ঢুকে গেছে। যদিও আমি জানি না আপনাদের এলাকার কি পরিস্থিতি, আমি জানি না, নেই মনে হয় এসব এলাকা। কি বলেন? তো বলছেন না কেন? চুপ করে আছেন? এলাকা বলে নাকি? এলাকা বলে বলছেন না নাকি? কিছু তো একটা বলতে হবে। 100টা বাড়ির মধ্যে এখন 80টা বাড়িতে বন্ধন ঢুকেছে, 85টা বাড়িতে এখন মহিলা সমিতি ঢুকেছে। কারণ এদের ভরসা আল্লাহর উপরে নাই, এদের ভরসা হয়ে গেছে এখন লটারির উপরে, মহিলা সমিতির উপরে, বন্ধনের উপরে। এই বন্ধন যদি না করি গরিব হয়ে যাব, লটারি না কাটলে গরিব হয়ে যাব, চালেতে কাঁকড় যদি না মিলিয়ে দিয়ে যদি 20 টাকা না লাভ করি গরিব হয়ে যাব। কোথায় তকদির? কোথায় আমাদের বিশ্বাস? কোথায় ভরসা? কোথায় আল্লাহর উপরে ভরসা? কোথায় যে আল্লাহ ঘোষণা দিয়ে দিয়েছেন, ওমা মিন দাআবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সে আল্লাহ সবার দায়িত্ব দিয়েছেন, কিন্তু মানুষ খালি সে আল্লাহর অবাধ্য হয়ে যাবার কারণে মানুষের সেই ভরসা আল্লাহর উপর থেকে চলে গেছে। অথচ আপনি অবাক হয়ে যাবেন, সবাই কিন্তু আমার আল্লাহর উপরই ভরসা করে আছে। জোরে বলবেন না? আরো জোরে বলবেন না? আপনি যদি আটলান্টিক মহাসাগরের দিকে তাকান, আপনি যদি আরব সাগরের দিকে তাকান, আপনি যদি প্রশান্ত মহাসাগরের দিকে তাকান, আপনি যদি সাগরের দিকে তাকান, কত রকমের মাছ পাবেন আপনি গণনা করে শেষ করতে পারবেন না। কত রকমের মাছ পাবেন আপনি গণনা করে শেষ করতে পারবেন না। দরিয়ার মধ্যে খালি কত রকমের মাছ, কত রকম মডেলের মাছকে আল্লাহ বানিয়েছেন, পৃথিবীর মানুষ এখনো জানে না। বাজারে সাধারণত সচরাচর যে মাছগুলো বিক্রি হয়, যেগুলো আমাদের কাছে পরিচিত হয়ে গেছে, অনেক মাছগুলোকে আমরা চিনি। যেমন পুঁটি মাছ আমরা বলি, যেমন বাগদা চিংড়ি বলি, আমরা চিংড়ি মাছ বলি, ইলিশ মাছ বলি, ভেটকি মাছ বলি, পোনা মাছ বলি। ও বাবাজি আমার ভাইরা, রুই মাছ বলি, কাতলা মাছ বলি, শিঙি মাছ বলি, ট্যাংরা মাছ বলি। ও বাবাজি আমার ভাইরা কই মাছ বলি। এছাড়াও আমার আল্লাহ এখনো শত শত ধরনের মাছকে আল্লাহ বানিয়েছে, যেগুলো পানির নিচে আছে, যেগুলো আমাদের কাছে এখনো পরিচিত হতে পারেনি। মাঝে মধ্যে অনেক সময় মানুষ দেখবেন
শকেতে দেখবেন কাঁচের একটা ঘর করে দেখবেন, তার ভেতরে পানি ভরে রাখে দেখবেন, অ্যাকোরিয়াম করে। ওর ভেতরে দেখবেন লাল কালারের মাছ, নীল কালারের মাছ, সবুজ কালারের মাছ, সাদা কালারের মাছ, ইয়েলো কালারের মাছ, গ্রিন কালারের মাছ। বাবাজি আমার ভাইরা, কত ধরনের মাছ দেখবেন ওর ভেতরে ভরা থাকে। আপনি অবাক হয়ে যাবেন, ওগুলো কিন্তু আমার আল্লাহর সৃষ্টি। কিন্তু আপনাকে আমি যেটা বোঝাতে চাইছি না, এত ধরনের মাছকে খালি আল্লাহ পানির ভেতরে রেখেছে, সবাই রেখে কিন্তু খাবারের দায়িত্বটাও কিন্তু আমার আল্লাহ নিয়ে নিয়েছে। ঠিক যদি আপনি তাকিয়ে দেখেন জঙ্গলের দিকে, আপনাকে অবাক করবে। ও বাবাজি আমার ভাইরা, আফ্রিকা জঙ্গলের দিকে যদি তাকিয়ে দেখেন, আপনি অবাক হয়ে যাবেন। জঙ্গলের ভেতরে কত প্রাণী বসবাস করে, ও বাবাজি আপনি অবাক হয়ে যাবেন। এই সমস্ত প্রাণীর দায়িত্ব কিন্তু আমার আল্লাহ নিয়ে নিয়েছেন। সবার খাবার কিন্তু আমার আল্লাহ জুগিয়ে দিচ্ছেন। বাঘও না খেয়ে থাকে না, হাতিও না খেয়ে থাকে না, সিংহ না খেয়ে থাকে না, মোষও না খেয়ে থাকে না, গরুও না খেয়ে থাকে না, ছাগলও না খেয়ে থাকে না, ভেড়াও না খেয়ে থাকে না, লেউলও না খেয়ে থাকে না, বাঁদরও না খেয়ে থাকে না, হনুমানও না খেয়ে থাকে না। হাজারো হাজারো মাখলুক, হাজারো হাজারো সৃষ্টি, হাজারো হাজারো প্রাণী, হাজারো হাজারো জীবকে তার আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। হাজারো হাজারো জীবের খাবারের যোগানটাও কিন্তু আমার আল্লাহ নিজেই দায়িত্ব নিয়ে নিয়েছেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এই সমস্ত প্রাণীগুলো খাবার খায় আর আমার আল্লাহ দরবারে শুকরিয়া আদা করে, আমার আল্লাহ দরবারে শুকরিয়া আদা করে, আল্লাহ নামে তসবিহ পড়ে। এজন্য এদের কোনো অভাব হয় না, এদের পেটটা আমার আল্লাহ ভরিয়ে দেয়। আর মাঝিকে আমার আল্লাহর কিছু হতভাগা বান্দা আছে, তারা এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা রোজাও রাখে না, দিন ধর্ম কিছুই করে না, খালি তাদের মৃত্যু পর্যন্ত খেটে যায়, খালি বড় লোক হবার লক্ষ্যে। এদের খালি অভাব হয়, এদের কিন্তু খালি দেখবেন পেটটা ভরে না, বাকি সবার পেট ভরিয়ে দেয় আমার আল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন। ভোর 5:30টার সময় যখন আপনি মসজিদ থেকে ফজরের নামাজ পড়ে বেরিয়ে আসছেন, ওই সময় দেখবেন 6টা 8টা 10টা 12টা কাক কাকা 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 করে চিৎকার মেরে মেরে উড়ে চলে গেল। ওই কাকগুলো যে কোথায় গেল আপনি কেউ কিন্তু জানি না। ওটা হয়তো গিয়ে আপনার পাড়াতে কারো না কারোর বাড়িতে মেহমান হয়ে গেল। দুপুরবেলা আপনি ডাস্টবিনের উপরে যে খাবারগুলো ফেলে রেখেছেন, যে মাছের কাটাকুটিগুলো ফেলে রেখেছেন, গোস্তের টুকরোর হাড়গুলো ফেলে রেখেছেন, হাড়গুলো ফেলে রেখেছেন, গোশগুলোকে চিবিয়ে খেয়েছেন, ওই ফেলে রাখা ভাতগুলোকে, ফেলে রাখা খাবারগুলোকে দেখুন, ওই কাকটা ইচ্ছা মতো খাবার খেয়ে ক্ষুধা নিবারণ করে ঠোঁটে করে ফের খাবার নিয়ে গিয়ে তার বাসায় ফিরে গিয়ে তার বাচ্চারও মুখে দিয়ে তারও ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে। আপনি অবাক হয়ে যাবেন, ওই কাকটাকে যে আপনার বাড়িতে আল্লাহ পৌঁছে দিলেন, ওই কাকটাকে তো কোনোদিন আপনি দাওয়াত করে খাওয়াননি, কিন্তু কে আপনার বাড়িতে পাঠালো, আপনার বাড়িতে যে খাবার আছে কে তাকে জানালো, এটা কিন্তু নিয়ে একবারও ভাবলেন না। আপনি তো কোনোদিন খবর দেন না। আপনি অবাক হয়ে যাবেন, অবাক হয়ে যাবেন। এই জিনিসগুলোকে নিয়ে যদি আমরা ভাবি, নিজেকে যদি ভাবাই, এগুলোকে নিয়ে যদি গবেষণা করি, এগুলোকে নিয়ে যদি আমরা অ্যানালাইসিস করি, আমাদের চিন্তা ভাবনাটা পাল্টে যাবে। আমার আল্লাহর প্রতি বিশ্বাস, আমার আল্লাহর প্রতি ধারণাটা আমাদের আলাদা হয়ে যাবে। আমার রবের প্রতি আমরা মুগ্ধ হয়ে যাব, আমার রবের গোলাম আমরা সিজদা দিতে বাধ্য হয়ে যাব। আপনি অবাক হয়ে যাবেন, আপনার বাড়িতে আপনার জামাই 500 গ্রাম সন্দেশ নিয়ে এসেছে, ওই 500 গ্রাম সন্দেশের ঠোঙায় সন্দেশ ভরা আছে, ওই ঠোঙাটা নিয়ে গেল আপনার জামাই
জামা এনে দিয়েছে। মনে মনে ভাবলেন সকাল বেলায় চায়ের সঙ্গে খাবো, চা খাবো, মুড়ি খাবো, লেরো খাবো, তার সঙ্গে একটু সন্দেশ খাবো। এখন রেখে দিই র্যাকের ওপরে, সানসেটের ওপরে তুলে দিই। বলে সানসেটের ওপরে যখন ওই 500 গ্রাম সন্দেশকে তুলে দিলেন, রাত 1:30টার সময় দেখা যায় একদল পিপিলিকা সারিবদ্ধভাবে লাল পিঁপড়ের দল এসে ইচ্ছা মতো আপনার বাড়িতে রেখে দেওয়া সন্দেশগুলোকে খেতে লাগলো। আপনি কি একবারও জানেন না? না, জানেন না, আপনি ঘুমিয়ে আছেন। কিন্তু ওই পিপিলিকার দল এসে আপনার বাড়িতে এসে ইচ্ছা মতো সন্দেশের ঠোঙা থেকে সন্দেশ খেয়ে তার ক্ষুধার যন্ত্রণাটাকে নিবারণ করে আবার পুনরায় তার বাসার দিকে ফিরে চলে গেল। আপনি কি অবাক হয়ে যাবেন? আপনি একবারও বলতে পারেন ওই পিপিলিকাকে আপনি খবর দিয়েছেন? না, দেননি। ওই পিপিলিকাকে আপনি সংবাদ দিয়েছেন? না, দেননি। ওই পিপিলিকাকে আপনি জানিয়েছেন? না, জানাননি। কে খবর দিল? আমার রব। এই যে তার নাকে ঘ্রাণ খুশবুটা পৌঁছে দিল, সেই দায়িত্বটা কিন্তু আমার মাবুদ পালন করিয়ে দিয়েছে। এই জন্য সবার পেট ভরে যায়, খালি মানুষ আমার আল্লাহর নামে তাসবিহ পড়ে না বলে, আমার আল্লাহকে সিজদা দেয় না বলে এদের পেট ভরে না। মৃত্যু পর্যন্ত খাটে, পেট ভরে না। একটা মানুষের কত সম্পত্তির দরকার। আমাদের সমাজে কিছু নেতা আছে, বারবার জিজ্ঞাসা করেন, বারবার আমাদের সমাজে কিছু নেতা আছে, তারাও খুলে দিয়েছে বিভিন্ন ধরনের কারবার। জিজ্ঞাসা করেন বারবার। আমাদের সমাজে কিছু নেতা আছে, ট্রলারের মালিক হয়েছে, ও বাবাজি পেট্রোল পাম্পের মালিক হয়ে গেছে। ও বাবাজি আমার ভাইরা, পেট্রোল পাম্প 6টা পেট্রোল পাম্প, 12খানা ট্রলার। ও বাবাজি আমার ভাইরা, ইট ভাটা, ভেরি, রাস্তার ওপরে 10 বিঘে, 20 বিঘে, 20 বিঘে, 30 বিঘে সম্পত্তি। রাস্তার ওপরে তার 1 প্লটের ওপরে জমি, মার্কেট, দোকান, রাজারহাটে ফ্ল্যাট থেকে শুরু করে, দীঘাতে ফ্ল্যাট থেকে শুরু করে, হলদিয়া সিটি সেন্টারে ফ্ল্যাট থেকে শুরু করে সব জায়গায় তাদের ফ্ল্যাট লাগানো আছে। এরপরও বলছে আমি হলাম ফকির, ফকির, আমার তো কিছুই নাই। কারণ গুণে শেষ করতে পারে নাই। ইডি যখন গণনা করছে, গুণে শেষ করতে পারে নাকি, তারা এত সম্পত্তির মালিক হয়ে গেছে, এরপরও নিজেদেরকে ফকির বলে দাবি করছে। হ্যাঁ, এখন তো চোর ডাকাতের খেলা চলছে, আপনারা তো সব জানেন। ডাকাত এখন চোরের বিচার করছে, এ মজার জিনিস চলছে, তাই না? ডাকাত এখন চোরের বিচার করছে। আর ওর থেকে যখন আবার বড় ধরনের ডাকাত গিয়ে পৌঁছাবে, তখন আবার ওই ডাকাতগুলোকে চোরে পরিণত করবে, তখন আবার এদের বিচার হবে। আসলে কিন্তু সব চোর ডাকাত, এরা কিন্তু কেউ ভালো নয়। আসেন, যে যেমন করবে সে তেমন জবাব দেবে। আমি ওই প্রসঙ্গ নিয়ে আলোচনা না, আমি যেটা বোঝাতে চাইছিলাম যে এই মানুষগুলো দেখেন, শুধু ধর্ম না মানার কারণেতে, আল্লাহর হুকুম না মানার কারণেতে, আল্লাহর দরবারে সে সিজদা না দেওয়ার কারণেতে, শুকরিয়া আদা না করার কারণেতে এদের পেট ভরে না। আরো বড় লোক, আরো বড় লোক, আরো বড় লোক। ভাই, পৃথিবীর জমিনে সবাই বড় লোক হবে না, এটাই সিস্টেম। আর পৃথিবীর জমিনে সবাই গরিব হবে। সবাই যদি গরিব হয়ে যায়, তাহলে আপনাকে কাজ কে দেবে? কিছু বুঝতে পারছেন কথা? আমার দিকে তাকান। সবাই যদি গরিব হয়ে যায়, তাহলে আপনাকে কাজ কে দেবে? আপনি 50টা সিমেন্ট বহন করে নিয়ে গেলে 2 পয়সা ইনকাম করবেন, তো সিমেন্ট তো বড় লোক পাবেন না আপনি। সবাই তো গরিব, বড় লোক যদি না থাকে, কে আপনাকে কাজ দেবে? কার বাড়িতে গিয়ে প্লাস্টার করবেন, কার বাড়িতে গিয়ে চাল ছাইবেন, আপনি তো পাবেন না কাজ। সবাই তো গরিব, তাহলে গরিব থাকবে, তারা কাজ করবে, বড় লোক তাদেরকে কাজ দেবে। আবার সবাই যদি বড় লোক হয়ে যায়, সবাই যদি বড় লোক হয়ে যায়, তাহলে কাজ করার লোক তো পাবেন না। আল ছাড়ার লোক আর পাবেন? আরে কথা বলে না, পাবেন? পাবেন না। রোল টানার লোক পাবেন? পাবেন না। আপনি যদি মনে করেন আমার জুতোটা একটু পালিশ করব, মুচি কোথায় পাবেন? সবাই মুচিও তো 5 তলা বাড়ির মালিক, কথা হয় না। ও যদি 5 তলা বাড়ির মালিক হয়ে যায়, ও আপনার জুতো হাতে করবে কেন? কথা বলেন। তাহলে সবাই বড় লোক হবে না, সবাই গরিব হবে না। কেউ একটা লেভেল,
একটু বড় লোক, কেউ তার থেকে উপরে, কেউ তার থেকে উপরে, কেউ তার থেকে উপরে, কেউ তার থেকে উপরে, এইভাবেই কিন্তু আমার আল্লাহ গোটা পৃথিবীকে আমার আল্লাহ সাজিয়ে দিয়েছে। এই জন্য যে যে জায়গায় আছে আমার আল্লাহ দরবারে শুকরিয়া আদা করলি কিন্তু সে আল্লাহ দরবারে ফিরে আসতে পারবে। তার রুজির মালিক আমার আল্লাহ, এই দায়িত্বটা কিন্তু আমার আল্লাহই নিয়ে নিয়েছে। সুতরাং আপনি যতই বাড়াবাড়ি করেন আপনি কিন্তু মনে রাখবেন এই পৃথিবীটা মনে রাখবেন ক্ষণস্থায়ী, এটা কখনো চিরস্থায়ী নয়। চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী। আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনি জানেন এই ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক যার নাম হলো মুকেশ আম্বানি। ভারতবর্ষের জমিনে সব থেকে বড় লোক যার নাম হলো মুকেশ আম্বানি। এই মুকেশ আম্বানি তিনি যে বাড়িটা বানিয়েছেন ওই বাড়িটা খালি 27 তলা। খুব ছোটখাটো বাড়ি নয় নিশ্চয়ই, কথা কয় না, খুব ছোটখাটো বাড়ি নয়। আপনাদের পাড়াতে আছে নাকি 27 তলা বাড়ি? কারোর নেই। তার মানে এখানে সবার থেকে বড় লোকই আছে যে 27 তলা বাড়ি। ছোটখাটো বাড়ি নয়, 27 তলা বাড়ি। এই 27 তলা বাড়িতে তিনি বসবাস করেন। গোটা বাড়িটাই হলো বুলেট প্রুফ, গুলি মারলেও লাগে না, বম মারলেও লাগবে না। মুসলমান ভালো করে শুনে রাখেন, ছাদের উপরে হেলিকপ্টার নামে, আবার হেলিকপ্টারে চেপে ছাদ থেকে উড়ে যায়। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, তিনি মান্থলি পার মান্থলি যে কারেন্টের বিলটা পেমেন্ট করেন সেটা হলো 70 লাখ টাকা। কিছু বুঝতে পারছেন? ভালো করে শুনেলেন। আমি খালি একটা ওয়াজি আপনাকে বুঝাতে চাইছি, হারাম খাদ্য খেলে হবে না। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদা করেন, বেঁচে যাবেন। পার মান্থলি তিনি কারেন্টের বিল পেমেন্ট করেন 70 লাখ টাকা। 70 লাখ টাকা কারেন্টের বিল খালি পেমেন্ট করেন। একটা মধ্যবিত্ত পরিবার সারা জীবন ধরে ইনকাম করলেও, মৃত্যু পর্যন্ত ইনকাম করলেও তার এক মাসে কারেন্টের বিলের টাকাও জোগাড় করতে পারবে না। এক মাসে কারেন্টের বিলের টাকাও সে ইনকাম করতে পারবে না। একটা মধ্যবিত্ত পরিবার পার মান্থ তিনি 70 লাখ টাকা কারেন্টের বিল পেমেন্ট করেন। ও মুসলমান ভালো করে শুনে রেখে দেন, তিনি গাড়িগুলো যেটা চড়েন, একটা মানুষের কটা গাড়ির দরকার? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা গাড়ি লাগুক, পাঁচটা লাগুক। তিনি একটা, দুটো, পাঁচটা গাড়ি না, হ্যাঁ কম করে 150 খানা গাড়ি তিনি চেপে ঘুরে বেড়ান। 150, ভালো করে শোনেন, 150 খানা গাড়ি চেপে ঘুরে বেড়ান। এই যে 150 খানা গাড়ি সব হাই লেভেলের গাড়ি, হাই কোয়ালিটির গাড়ি। মার্সিডিজ থেকে শুরু করে, বিএমডব্লিউ থেকে শুরু করে, ফরচুনার থেকে শুরু করে, স্কোডা থেকে শুরু করে সব কোটি কোটি টাকা দামি গাড়ি, 150 খানা গাড়ি তিনি চাপেন। মুসলমান ভালো করে শুনেন, তিনি যে গাড়িগুলো পার্কিং এর ব্যবস্থা করেছেন, যে জায়গায় পার্কিং হয় খোলা ফাঁকা জায়গায় পার্কিং না, উপরে শিশির পড়বে, রোদ্রের তাপ লাগবে, এই জায়গায় পার্কিং না। পার্কিং করার ব্যবস্থা করেছেন খালি 6 তলা পর্যন্ত। নিচে তলায় গাড়ি, তার উপরে গাড়ি, তার উপরে গাড়ি, তার উপরে গাড়ি, তার উপরে গাড়ি, 6 তলা পর্যন্ত খালি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছেন। ও মুসলমান ভালো করে শুনেন, ভালো করে বোঝার চেষ্টা করেন, 6 তলা পর্যন্ত তিনি গাড়ি পার্কিং এর ব্যবস্থা করেছেন। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, জি তিনি তিনার স্ত্রীর জন্য, তিনার আহলিয়ার জন্য, তিনার বিবির জন্য, তিনার মিসেসের জন্য, আপনি যাই বলেন না কেন, তিনার স্ত্রীর জন্য, তিনার ওয়াইফের জন্য তিনি শখ করে একটা টয়লেট করে দিয়েছেন। বিবির জন্য একটা শখ করে টয়লেট করে দিয়েছেন, যার নাম হলো নীতা আম্বানি। কথা বলেন, শুনেছেন না? নীতা আম্বানি এনার জন্য একটা শখ করে টয়লেট করে দিয়েছেন। ওই টয়লেটটা হলো গোটাটাই ভেতরে যে কুমোড আছে, কুমোড বুঝেন তো, অসুস্থ লোকেরা সে উঁচু টয়লেট ব্যবহার করে না, কুমোড, এই কুমোডটা গোটাটাই হলো সোনার। কিছু বুঝতে পারছেন? মানে এই একটা সাধারণ পরিবার থেকে যদি মানুষ গিয়ে ভেতরে একবার বাথরুম করার সুযোগ পায় না, ও ভিতরে গিয়ে ওইসব ছেড়ে দিয়ে এখন টয়লেট ভাঙা শুরু করবে। যদি ওইখান থেকে একটু খুলে খালে একটা নাট স্ক্রু যদি বার করে নিয়ে যাওয়া যায়, কথা বলছেন না কেন? একটু স্ক্রু যদি একটা বার করে নিয়ে যেতে পারি, বাবা আমার দুপিরি বসে বসে খাবে। কথা বলেন, জি। তো সোনার কুমোড বানিয়ে দিয়েছেন তিনার স্ত্রীর জন্য। আপনি অবাক হয়ে যাবেন। মুসলমান ভালো করে শুনে রেখে দেন, এই যে তিনি উপরে যে লাইটিং এর ব্যবস্থা করেছেন, তিনি যে শাওয়ারের ব্যবস্থা করেছেন, পানির ঝর্ণার ব্যবস্থা করেছেন, গিজারের যে ব্যবস্থা করেছেন, গরম পানি আসার ব্যবস্থা করেছেন, এগুলো ভিতরে গিয়ে ইচ্ছা মতো সুইচ টিপলে হয় না।
কম্পিউটারে যেমন আগে থেকে সব সেটিং করতে হয়, অটোমেটিকলি প্রিন্ট আউট হয়, কাগজ বেরিয়ে আসে, এখানে সব অটোমেটিকলি বাইরে সব সেটিং করে দিতে হয়। টাইমে ঠান্ডা পানি বেরোবে, টাইমে গরম পানি বেরোবে, টাইমে লাইট জ্বলে যাবে, সব টাইমের মধ্যে হবে। টাইম সব একেবারে নির্দিষ্ট টাইমে সব কিছু সব সুন্দরভাবে একটা একটা করে চলবে। এগুলো সব বাইরে থেকে সেটিং করতে হয়। ও মুসলমান, এবার আসল কথায় আসেন, যেটা আপনাকে বোঝাতে চাইছিলাম। এই লোকটাও চাইছে আর একটু বড় লোক হলে ভালো হয়। এটা হলো আসল কথা। কি বললাম? তো এই লোকটাও চাইছে আর একটু বড় লোক হলে, কথা কয় না, আর একটু বড় লোক হলে, আর একটু বড় লোক হলে ভালো হয়। এজন্য আমার নবী বললেন যে মানুষ থাকে এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, এই জায়গায়, প্রত্যেকটা মানুষের থাকবে এই জায়গায়, আর তাদের চিন্তাধারা থাকবে এই জায়গায়, পৌঁছাবার লক্ষ্য থাকবে এই জায়গায়, টার্গেট থাকবে এই জায়গায়। এই জায়গার ব্যক্তিটা কখনো এই জায়গায় পৌঁছাতে পারবে না, তার আগেই সে মৃত্যুবরণ করবে, এই জায়গায় কখনো পৌঁছাবে। চলুন, আপনি অবাক হয়ে যাবেন। এটা আপনাকে আমি বর্তমান ভারতবর্ষের ধনী লোকের একটা তথ্য তুলে ধরলাম। যদি আপনি পূর্বে ফিরে যান, এই ফেরাউনের আপনি ইতিহাস পড়ে দেখুন, নমরুদের ইতিহাস পড়ে দেখুন, কারকের ইতিহাস পড়ে দেখুন, সাদ্দাতের ইতিহাস পড়ে দেখুন, এই কোরআনের তাফসীরগুলো আপনি পড়ুন, আপনাকে অবাক করবে, অবাক করবে। এরাও কিন্তু কম করে না, কম করে না, কম করেন। নমরুদ যে নিজের সিংহাসনে অবস্থান করলে, সিংহাসনে আরোহণ করলে, ওই সিংহাসনটাকে বহন করে নিয়ে যাওয়ার জন্য 4খানা হাতি লাগবে, 4খানা হাতি লাগবে। তার মানে সেও কম করেন। কথা বলছেন না কেন? ওই সিংহাসনের নিচে খালি 400খানা কুরসি লাগানো হতো, চেয়ার লাগানো হতো। আমি বাজে কথা বলিনি, আপনারা ভাবছেন ওই উল্টো পাল্টা যা পাচ্ছে বকছেন না। আপনি পড়ুন, আলাম তারা ইলাল্লাযী হাজ্জা ইব্রাহিম ফি রাব্বিহি আন আতাহুল্লাহুল মুলক ইয ক্বালা ইব্রাহিম রাব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত ক্বালা আনা উহয়ী ওয়া উমীত ক্বালা ইব্রাহিম ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। বাজে কথা বলিনি। যদি হাফেজ সাহেব কেউ থাকে জিজ্ঞেস করে দেখেন, সব কোরআনের আয়াত আল্লাহ দিয়েছে। এর যদি পড়েন, এর যদি তাফসীর পড়েন, তাহলে আপনি পেয়ে যাবেন আমার কথাগুলো। আমি যেগুলো বলছি এগুলো সব পাবেন। পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত দখল করেছিল, উত্তর থেকে দক্ষিণ দিক পর্যন্ত দখল করেছিল। কে? নমরুদ। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত দখল করেছিল। সিরিয়া থেকে মিশর থেকে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে তার জন্য কর আর খাজনা আসতো। গোটা পৃথিবী তার নিজের বলে দাবি করেছিল। এরপরে সে বলেছিল আমি আসমানের মালিক হব। তখন ইব্রাহিম নবী মাঝে মাঝে তাকে আটকে দিতেন, এই পাকামো করিসনি, আমার আল্লাহ কিন্তু তোকে ছাড়বে না। তখন বলে আল্লাহ আবার কে? রব আবার কে? রব তো আমি, আল্লাহ তো আমি। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। যাকে আল্লাহ বাঁচিয়েছিলেন, হায়াত দিয়েছিলেন এত লম্বা, ছোটখাটো নয়, 1700 বছর বাঁচিয়ে রেখেছিলেন। একদিন দুদিন নয়, 1700 বছর বাঁচিয়ে রেখেছিলেন। যে মৃত্যু বলে কি জিনিস সেটাই জানতো না, এত বড় মাসপান ছিল। কিন্তু সেই মানুষটাকে আল্লাহ ফিনিশ করে দিলেন, যে আসমানে উঠে যাবে, আল্লাহকে তীর মেরে মেরে ফেলবো। আপনাদের জানা আছে, জানা আছে, তীর মারার জন্য উঠবে। যাবে কি করে? ড্রোন নাই, হেলিকপ্টার নাই, রকেট নাই, আপনার কি বলে এরোপ্লেন নাই, তো উড়বো কি করে? আমি আপনাকে প্রথমে কি বললাম, যে অসম্পূর্ণ কাজগুলোকে সম্পূর্ণ করার দায়িত্ব লাই ইবলিস। যেগুলো খারাপ দিক, ইবলিস এসে বলল ওপরে পাঠাবার দায়িত্ব আমি নিচ্ছি। কি করে উঠবো? কুরসির সঙ্গে শুকুন বেঁধে দেন। শুকুনের ওপরে আপনি কঞ্চির ওপরে বা লাঠির ওপরে মাংসের টুকরো ঝুলিয়ে দেন, আর শুকুনের দৃষ্টি যদি ওপর দিকে থাকে তাহলে আপনাকে ওপর দিকে উড়িয়ে নিয়ে যাবে। আর শুকুনের দৃষ্টি যদি নিচের দিকে নামে, যখন গোশতের টুকরা মাংসের টুকরা নিচের দিকে ঝোলাবেন, শুকুনের দৃষ্টি তখন নিচের দিকে যাবে। নিচের দিকে থাকলে আপনাকে নিচের দিকে নামাবে। সুতরাং শুকুন ওপর দিকে উড়বে, যখন আপনাকে ওপরে নিয়ে যাবে, নিচের দিকে দৃষ্টি গেলে আপনাকে নিচে নিয়ে যাবে। আপনার চিন্তার কোনো কারণে আপনি উপরে চলে যান। নমরুদ যখন উড়ে চলে যাচ্ছে এই কুরসির উপরে চেপে, তীর নিয়ে উড়ে চলে যাচ্ছে অনেক দূর, গোটা পৃথিবীতে আর ঘর বাড়ি কিছু দেখতে পেল না। তখন নমরুদ মনে করলো যে তাহলে আসমান মনে হয় আর খুব বেশি দূর নয়, এবারে যদি এখান থেকে তীর মেরে দিই তাহলে আল্লাহকে লেগে যাবে।
নাউযুবিল্লাহ মিন যালিক। ভাইরা আমার, ও তীর ছুড়লো আল্লাহকে মারার জন্য, অথচ ওর সেই জ্ঞানই নাই যে এই জমিন থেকে নিয়ে প্রথম আসমান পর্যন্ত 500 বছরের পথ, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান 500 বছর, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান 500 বছর, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান হলো 500 বছর। এইভাবে আল্লাহ 7টা আসমান বানিয়েছেন। এর উপরে আমার আল্লাহ অনেক কিছু বানিয়েছেন। আমার আল্লাহ একেবারে আরশ বানিয়েছেন, যেটা পৌঁছাবার কোনো ক্ষমতা নেই। একমাত্র আমার আল্লাহ আমার হাবিবুল্লাহকে, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহ উপরে নিয়ে যাবার সুযোগ করে দিয়েছিলেন। জোরে বলতে পারেন না? বাকি কারো যাবার কোনো ক্ষমতা নাই। অনেক দূর আমার আল্লাহ নিয়ে গিয়েছিলেন। ও মুসলমান, একমাত্র তার হাবিবুল্লাহ কি আল্লাহর সঙ্গে দিদার সাক্ষাৎ। কষ্ট হচ্ছে আপনাদের? দেখেন, মন খারাপ করে কাজ হবে না। আপনি যদি ভালো করে বলেন তাহলে একটুখানি করবো, নাহলে দোয়া করে দিচ্ছি এক্ষুনি। হ্যাঁ, কেন কমিটির ভাইরাও আপনাদেরকে কষ্ট দিতে রাজি নয়, কারণ অনেক কিছু ব্যাপার আছে। ব্যাপারটা কি জানেন, এই 5 রকম সব পাবলিক নিয়ে চলতে হয়, তো তখন আবার কমিটির ভাইয়াদের কি সকালবেলায় বলবে হুজুর লেটে এলো আর সে 4:30 পর্যন্ত চালালো, তোরাও কিছু বললি। ঘুমেরও দরকার, কথা বুঝতে পারছেন। আর আমি আধ ঘন্টা লেট হবে সেটা আমি ভাইয়াদেরকে, ভাইরাও জানে প্রথম থেকেই, ভাইদের সঙ্গে কথা হচ্ছিল, কারণ যেখানে গেছিলাম ওরা বেচারি ফেসে গেল, মানে বিশাল পানি। এর পানি হয়ে গেলে ধরো আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আপনাদের এখানে যদি পানি হয়ে যেত, প্যান্ডেল ফ্যান্ডেল একদম লাইট ফাইট তো ছিঁড়ে ছেড়ে সব একদম পুরো পরিবেশ তো অন্য জায়গায় হয়েছে পানি। এবারে বলেন আল্লাহ আপনাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। তো আর পরে আবার ওরা পুনরায় ফের নতুন করে আবার ফের আবার এই গোছানো জিনিস লন্ডভন্ড হয়ে গেলে, ছত্রভঙ্গ হয়ে গেলে সেটাকে আবার নতুন করে পুনরায় চালু করা, এটা তো খুব কষ্টকর ব্যাপার। তো যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছিলাম, আর কি 10 মিনিট 20 মিনিট করবো নাকি না দোয়া করে দেবো? একটু হবে? তাহলে একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, আর জোরে দেন নারায়ে তাকবীর, আর আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারে দিবে। মাশাআল্লাহ। ভাইরা আমার, কি বলছিলাম, একমাত্র আমার আল্লাহর সঙ্গে দিদার পেয়েছিলেন আমার আপনার নবী, নূর নবী হাবিবুল্লাহ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আমার আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ করে দিয়েছিলেন। একটু জোরে বলবেন না? নবীর জন্য আল্লাহ স্পেশাল গাড়ি পাঠিয়েছিলেন। ওইটা পৃথিবীর কোনো গাড়ি না, ওটা হলো স্পেশাল গাড়ি। কিনটা স্পেশাল? বুরাক। বুরাক শব্দটা এসেছে বারকুন থেকে, যার অর্থ হলো বিদ্যুৎ। বিদ্যুৎ, বিদ্যুতের নাই গতি। ও গাড়ির এমন গতি ছিল বিদ্যুতের নাই। বিদ্যুতের নাই বলতে কেমন গতি? বিদ্যুতের নাই বলতে কেমন গতি? লাইট, ফ্ল্যাশ, ফ্ল্যাশ। আপনি যদি টর্চ লাইটটা মারেন ফাঁকা জায়গায়, এই টর্চ লাইট মারার সঙ্গে সঙ্গে টর্চ লাইটের যে গতি, এর যে লাইট এত দ্রুত যায়, পৃথিবীর কোনো গাড়ি ওই আলোর মতো আলোর গতিতে যেতে পারবে না। সুতরাং এই জন্য আল্লাহ তার হাবিবুল্লাহর জন্য যেটা পাঠিয়েছিলেন বুরাক, এটা হলো বিদ্যুৎ, বিদ্যুতের নাই গতি। তার মানে নবীর চোখের দৃষ্টি যত দূর যাচ্ছে, বুরাকের 1 পা তত দূর পৌঁছায়। জোরে বলবেন না? এই এতে করে আমার নবী আমার আল্লাহর কাছে পৌঁছেছিলেন। তো সুতরাং আর এই নমরুদ খ্যাপা মনে করছে আমি একটু উপরে চলে এসেছি বলে, মানে আসমান মনে হয় খুব কাছেই, বলে যখন তীর ছুড়লো, আল্লাহ বললেন দেখো দেখিনি ফেরেশতা, ও আমাকে মারার জন্য তীর ছুটছে। আরে তোর তীরটা ধরে নাও, একটু মাছের রক্ত লাগিয়ে দিয়ে ছেড়ে দাও। ছেড়ে দেওয়া হলো, যাতে করে ও মনে করে যে আমি আল্লাহকে মেরেই ফেলেছি। এসে তো লাফাতে শুরু করলো ইব্রাহিম নবীর কাছে গিয়ে, তুমি বলছিলে তোমার আল্লাহকে মারতে পারবো না, দেখো রক্ত লেগে গেছে। ইব্রাহিম নবী বলে, খ্যাপা বড্ড বাড়াবাড়ি করছিস। খ্যাপা হলো একটা সীমা থাকা দরকার, এই সীমা অতিক্রম করিসনি, কারণ আমার আল্লাহ ছাড়বে না। যেটা কেউ পারে না সেটা পারে আমার আল্লাহ। আমার আল্লাহ সেই নমরুদকে মেরেছিলেন, কি দিয়ে মেরেছিলেন?
মশা দিয়ে মেরেছিলেন, একদম ঠিক। তাহলে এত বড় মাস্তান যে আল্লাহর সঙ্গে লড়াই করবে বলে তৈরি হয়েছিল, তাকে আল্লাহ মারলেন মশা দিয়ে। ও মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, সাথী মহব্বতের ভাইরা, আমি আপনাকে কি বুঝাতে চেয়েছিলাম যে এরা সব কিন্তু নিজেদেরকে সব ক্ষমতাবান বলে দাবি করেছিল। আপনি সাদ্দাতের ইতিহাস পড়ুন, অবাক হয়ে যাবেন। এক সময় আমার আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন, হে হে আজরাইল ফেরেশতা, পৃথিবীতে কি কোনো প্রাণীর জান বের করতে কষ্ট হয়েছে তোমার? তুমি তো হাজারো হাজারো কোটি কোটি মাখলুকের জান বের করেছো, আচ্ছা বলতে পারো কারো কি প্রাণ বের করতে, জান বের করতে কষ্ট হয়েছিল? আজরাইল ফেরেশতা বলেছেন, আল্লাহ, দুই জনার জান বের করতে আমার কষ্ট হয়েছে। কার কার হয়েছে বলো তো? আল্লাহ, এক হলো সাদ্দাত বাদশা, যে আপনার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, আপনার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল যে আপনার জান্নাতে যাবে না, কিন্তু তার নিজের জান্নাতটা একবার দেখতে পেল না, দরজার কাছে পৌঁছালো, তার মৃত্যু হয়ে গিয়েছিল। আমি আজরাইল তার জান বের করেছিলাম। খুব আমার কষ্ট লেগেছিল যে আপনার জান্নাত তো পাবেই না, একবার যদি বেচারা নিজের জান্নাতটা দেখতে, ও অন্তত অন্তত নিজে একটু আনন্দ উপভোগ করতো যে জান্নাতটা বানিয়েছি, একটু দেখতে পেলাম। 300 বছর ধরে জান্নাত বানানো হয়েছিল। 300 জন মিস্ত্রি প্রত্যেক দিন কাজ করেছিল, একদিন দুদিন নয়, 300 বছর ধরে যার সময় লেগেছিল। একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাত বানিয়েছিল, কিন্তু সে নিজের জান্নাতটা দেখার একটু সুযোগ পেল না, এটা একটু আমার কষ্ট লেগেছিল।